পাবলিক সার্ভিস কমিশন যেটা, এটা তারপরে আরও এজেন্ডা আছে, দুদক আছে, আমাদের এনফোর্সমেন্ট যেটা আছে ন্যায়পাল সেটা আছে, মহাহিসাব রক্ষকের বিষয়টা আছে। এবং তো আজকে প্রথম এজেন্ডা যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশনের উপরে আমাদের আলোচনা আজকে হচ্ছে। তো আলোচনার শুরুতেও একটুখানি আমাদের আজকে পার্লামেন্ট একটু উত্তেজিত হয়েছিল, কারণ এর আগে আমরা দুই একটা বয়কট দেখেছি, ওয়াকআউট দেখছি এবং ওয়াক ইনও আমরা দেখছি। তা আমি বলতেছিলাম ওয়াকআউট ওয়াক ইনের আইনগত কোনো ভিত্তি এই মিটিংয়ে আছে কি না, পার্লামেন্ট আছে তো জানি, এটাতে আছে কি না এটা খুব জানি না। তবে হাউসটা কিছুটা প্রাণবন্ত হচ্ছে, উই আর এনজয়িং দ্য ইস্যু, ঠিক আছে। তো আজকে বয়কটে আমাদের গুরুত্বপূর্ণ বড় দল বিএনপি তারাই করেছেন। বয়কট করার সময়টা আমি ছিলাম না, আমি এরপর আসি ঢুকছি। আজকে কোরিয়ান অ্যাম্বাসেডার আসছিল আমাদের অফিসে, তো সেই জন্য আমি ওনাকে অ্যাটেন্ড করেই আসতে গিয়ে একটু দেরি হয়েছে। আসলে আমাদের প্রস্তাবটা কী ছিল কমিশনের পক্ষ থেকে? প্রস্তাবটা ছিল এই কয়েকটি সাংবিধানিক কমিটি আগে থেকেই স্বাধীন ছিল, এখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো আইনগত সিস্টেম ছিল না। কিন্তু আমরা দেখছি যে নিয়ম যেটাই হোক, ড্রয়ার থেকে একটা স্লিপ বেরোয় এবং সেই স্লিপ অনুসারেই যেভাবে নিয়োগ দেওয়ার কথা বলে দেয় সেই নিয়োগটা সেভাবে হয়। আপনারা জানেন যে অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা রাজনীতির কারণে চাকরি পায়নি, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা রাজনীতির কারণে চাকরি হারিয়ে ফেলেছে, এবং এটার জন্য সবচেয়ে বেশি সাফার করেছে রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো পিএসসির ব্যাপারে কিন্তু কোনো আপোষ করে না, যেই গভর্নমেন্টে থাকুক, কারণ তারা দেশকে ভালোবাসে। দেশে যদি যোগ্য লোকেরা যদি সেখানে না থাকে প্রশাসনে বা বিভিন্ন জানে, তাহলে দেশটা দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাকে অনেক মন্ত্রীরা বলতো যে সচিবেরা ড্রাফট করতে পারতো না, তো ড্রাফটিংটা ছিল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের কাজ, কিন্তু দেখা যায় সচিবেরা ড্রাফটিং জানে না। অনেক সচিব আছেন যারা ইংরেজিতে ড্রাফট করতে পারে না। এই যে বিশাল একটা অধপতন আমাদের রাষ্ট্রের যে দুর্বলতা, এবং বিদেশে গিয়ে নেগোশিয়েট করতে পারে না, কারণ ইংরেজি অনেক সময় অ্যাকসেন্ট বুঝে না। এটা ট্রু, এটা বাস্তবতা। সেই জন্য আমরা বলেছি যে পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি দলীয়করণ চান।